ছুটির সন্ধ্যায় স্ত্রী বলছিল স্বামীকে, আমার অনেক কিছু বলার থাকে তোমাকে, হয়ে ওঠে না বলা, আর সব কিছু থাকেও না মনে। আসলে তুমি ফেরো অফিস থেকে ক্লান্ত হয়ে, আমিও ক্লান্ত সারাদিন ঘর সামলে। আমাদের বিয়ের বয়স 15 বছর হয়ে গেছে। এখন থেকে আমি তুমি দুজনে মিলে লিখব আমাদের অভিযোগের কথা একটা ডায়েরিতে। এখন থেকে ঠিক 1 বছর পরে তোমার ডায়েরি পড়বো আমি আমার ভুল জানতে, আমার ডায়েরি পড়বে তুমি তোমার ভুল জানতে। এরপর দুজনে দুজনের ভুল নেব শুধরে। স্বামী হেসে মত দেয় তাতে। ঠিক 1 বছর পরে এক সন্ধ্যাতে স্ত্রী দেয় তুলে ডায়েরি স্বামীর হাতে। লেখা আছে তাতে, সিনেমায় নিয়ে যাবে বলেও ফেরোনি সঠিক সময়। আমার জন্মদিনে যে শাড়িটা এনেছিলে তার ডিজাইনটা ছিল পুরনো দিনে। বাপের বাড়ি থেকে যখন এসেছিল ভাইয়েরা, তোমার আচরণ ছিল না ঠিক তাদের সাথে। সেদিন রাত্রে মাথাটা ধরেছিল বলে বলেছিলাম একটু টিপে দিতে, ক্লান্ত বলে দাওনি। এমনি নানা ছোট ছোট অভিযোগ ডায়েরিতে পড়ে স্বামীর চোখ জলে ভরে ওঠে। সে স্ত্রীকে বলে, চেষ্টা করবো আর ভুল না করতে। এবার স্ত্রী স্বামীর লেখা ডায়েরি পড়া শুরু করে। প্রথম থেকে 100 পাতা কিছুই লেখা নেই সেখানে। স্ত্রী রেগে গিয়ে বলে, একটা কাজ বলেছিলাম সেটাও করনি তুমি একটু ধৈর্য ধরে। স্বামী হেসে বলে, শেষ পাতাতে সব লেখা। স্ত্রী শেষ পাতা পড়া শুরু করে। তাতে লেখা আছে, রাগ হলে বকাবকি করি তোমাকে, কিন্তু তোমার বিরুদ্ধে কিছু লিখতে হাত আমার কাঁপছে। তুমি যে আমারই ছায়া, তোমার ভুল যা আছে তা অনেক অনেক ছোট, যা দিয়েছো আমাকে তার থেকে। আজ এ সংসার আছে দাঁড়িয়ে তোমারই ত্যাগে। ছেলে মেয়েকে আমাকে ভালোবাসতে শিখিয়েছো, এমনকি আমার বাবা মাকে তুমিই তো রেখেছো যত্ন করে। সাজিয়ে তুলেছো সুন্দর এই সংসারকে। সারা দিন পরে বাড়ি এসে তোমার উজ্জ্বল হাসি মুখ থেকে আমি সব ক্লান্তি ভুলে যেতাম। আমার জন্য তোমার অপেক্ষা দেখে আমি নিজেকে ভাগ্যবান মানুষ ভেবে গর্ববোধ করতাম। আমার অসুস্থতায় তুমি অস্থির হয়ে পড়তে, যা করেছো নিজের ত্যাগের রাস্তাতে। ক্ষমা করো, পারবো না লিখতে একটাও শব্দ তোমার বিরুদ্ধে। ডায়েরি পড়া শেষে স্ত্রী কেঁদে ফেলে স্বামীর বুকে মাথা রেখে।